আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইটিউতে অ্যাপ্লাই করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন ATEO অ্যাপ্লাই, এটিও অ্যাপ্লাই লিখে সার্চ দিবেন। সার্চ দিলেই চলে আসবে এখানে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এই লিঙ্কটা ক্লিক করব। ক্লিক করার পর সার্কুলারে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্কুলার্স, এখানে আমরা ক্লিক করে দেব। এরপর আমাদের সার্কুলার নাম্বার চলে আসছে, এখানে তারিখ সহ চলে আসছে। তো আমরা এখানে রেডিও বাটন এখানে একটা ক্লিক করে দেব। অ্যাপ্লাই অন যে লেখাটা আছে এখানে আমরা একটা ক্লিক করে দেব। এরপর আমরা এখানে অ্যাপ্লাই বাটন এখানে ক্লিক করে দেব। এরপর আমাদের পোস্ট দেখাচ্ছে সিরিয়াল নাম্বার 40, অ্যাসিস্ট্যান্ট উপজেলা থানা এডুকেশন অফিসার এটিও। তো এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখানে নেক্সট ক্লিক করব। আচ্ছা, নেক্সট ক্লিক করার পর নেম অফ দ্য পোস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট উপজেলা থানা এডুকেশন অফিসার এটিও। ওকে, যারা প্রাইমারিতে কর্মরত আছেন তারা যদি অ্যাপ্লাই করেন তাহলে এখানে লিখবেন ডিপার্টমেন্টাল অ্যাপ্লিক্যান্টস, চেকমার্কটা করে দেবেন। যারা কর্মরত আছেন তারা এখানে ডিপার্টমেন্টাল অ্যাপ্লিক্যান্টসে ক্লিক করে দেবেন। এরপরে নাম, এখানে নাম লিখতে হবে। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নিজেদের নাম এনআইডি অনুসারে দিবেন। অ্যাপ্লিক্যান্টস নেম, এখানে আপনার নিজের নাম দেবেন অ্যাপ্লিক্যান্টস নেমে, এনআইডি অনুসারে আপনার নাম দেবেন। আপনার নাম লেখা শেষ হলে এখানে দিবেন হচ্ছে ফাদার্স নেম, বাবার নাম, আপনার বাবার নাম যেটা সেটা এখানে দিবেন। এরপর হচ্ছে মাদার্স নেমে আপনার মায়ের নাম। আচ্ছা, আপনার মায়ের নাম লেখা শেষ হলে এখানে ডেট অফ বার্থ, আপনার জন্ম কত সালে সেটা এনআইডি অনুসারে এখানে লিখে দিবেন। তো প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে ডে, কত তারিখ। তো আপনার তারিখ অনুযায়ী আপনি তারিখ দিবেন। আর এরপরটা যেটা সেটা হচ্ছে মান্থ, মানে মাস, কত মাস সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে যেটা সেটা হচ্ছে ইয়ার, কত সালে আপনার জন্ম সেই তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে জেন্ডার, দেখতে পাচ্ছেন জেন্ডার। তো জেন্ডার এখানে সিলেক্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেখবেন যে কোনটা মেল অথবা ফিমেল। যদি ছেলে হন তাহলে মেল, আর যদি মহিলা হন তাহলে ফিমেল। ওকে, এরপরে হচ্ছে ফ্রিডম ফাইটার্স স্ট্যাটাস, এখানে দেখতে পাচ্ছেন ফ্রিডম ফাইটার স্ট্যাটাসে তিনটা অপশন দেখা যাচ্ছে। প্রথমটা হচ্ছে চিল্ড অফ ফ্রিডম ফাইটার্স, যদি আপনি ফ্রিডম ফাইটার্স মানে মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন সেক্ষেত্রে প্রথমটা চুজ করবেন। আর যদি গ্র্যান্ড চিল্ড অফ ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি হয়ে থাকেন তাহলে এখানে এটা ক্লিক করবেন। আর যদি আপনাদের মুক্তিযুদ্ধ কোনো কোঠায় না থাকে তাহলে লিখবেন নন ফ্রিডম ফাইটার্স। ওকে, এরপরে হচ্ছে ইথনিক মাইনরিটি হচ্ছে আপনারা উপজাতি কিনা সেটা। যদি উপজাতি হন তাহলে ইয়েস, আর যদি উপজাতি না হন তাহলে নো, এখানে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, শারীরিক কোনো অসুবিধা আছে কিনা সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। যদি কোনো শারীরিক প্রতিবন্ধকতা থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড মানে হচ্ছে আপনি যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হন তাহলে ইয়েস দিবেন, আর যদি আপনি সুস্থ মানুষ হন তাহলে নো দিবেন। ওকে, নেক্সট ন্যাশনালিটি, জাতীয়তা বাংলাদেশি থাকবে যেহেতু আমরা বাংলাদেশি নাগরিক। এরপর হচ্ছে আপনার এনআইডি ন্যাশনাল আইডি কার্ড ইয়েসে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার এনআইডি কার্ডটা লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড হন তাহলে ম্যারিড লিখবেন, আর সিঙ্গেল হলে সিঙ্গেল। আচ্ছা, আপনি যদি ম্যারিড হন তাহলে ম্যারিড লিখবেন, ম্যারিডে ক্লিক করে দেবেন। তো ম্যারিডে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন একটা টেক্সট বক্স চলে আসবে এখানে লেখার জন্য। তো এখানে হচ্ছে স্পোজ নেম,
আপনি যদি ছেলে হন তাহলে আপনার ওয়াইফের নাম লিখবেন, আর যদি মেয়ে হন তাহলে হাজব্যান্ডের নাম লিখবেন। আর যদি আপনি সিঙ্গেল হন তাহলে জাস্ট সিঙ্গেলে ক্লিক করে দিবেন। এরপরে আসেন হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। আচ্ছা, কেয়ার অফ হচ্ছে যখন ডাকযোগে চিঠি পাঠানো হবে, তো চিঠিটা কে রিসিভ করবে আপনার অবর্তমানে। তো আপনি এখানে আপনার বাবার নাম অথবা মায়ের নাম দিতে পারেন। তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার অ্যাড্রেসটা লিখতে হবে, ভিলেজ, টাউন, রোড, হাউস অথবা ফ্ল্যাট। আচ্ছা, এখানে আপনার গ্রামের নাম দিতে পারেন। তো আমি এখানে গ্রামের নামটা দিয়ে দিচ্ছি, আমাদের যে এরিয়া নেম, এলাকার নামটা লিখে দিচ্ছি। আচ্ছা, এরপর যেটা আসবে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেটা এখানে ক্লিক করে চুজ করে দিবেন। আমি যেহেতু ঢাকা থেকে অ্যাপ্লাই করছি, তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর আসেন হচ্ছে উপজেলা কোনটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন। পুলিশ স্টেশন অথবা উপজেলা এখানে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে পোস্ট অফিসটা কোথায় সেটা এখানে লিখে দিবেন। এরপরে হচ্ছে পোস্ট কোড, তো আপনার এখানে পোস্ট কোডটা লিখে দিবেন। আচ্ছা, এটা পূরণ করা শেষ হয়ে গেলে আপনি এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখবেন। তো আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা কি, যদি সেম হয় তাহলে এখানে সেম লিখে দিবেন, এই মার্কে চেক করে দিবেন। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে চেক করে দিবেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে, আর যদি ভিন্ন হয় তাহলে লিখে দিবেন, আগেরটার মতো সেম ভাবে লিখে দিবেন। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে মোবাইল নাম্বার, আপনার ফোন নাম্বারটা কত সেটা এখানে লিখে দিবেন। আচ্ছা, আবার এখানে কনফার্ম মোবাইল, মানে হচ্ছে আপনার যে নাম্বারটা লিখেছেন সেটা আবারও এখানে লিখতে হবে। আচ্ছা, এটা লেখা শেষ হলে আপনি নিচের দিকে চলে আসবেন। আচ্ছা, নিচের দিকে আসার পরে একাডেমিক কোয়ালিফিকেশন, এখানে আপনাকে লিখতে হবে আপনার একাডেমিক যে কোয়ালিফিকেশনগুলো আছে সেটা এসএসসি অর ইকুইভ্যালেন্ট। তো আপনি এখানে দেখতে পাবেন প্রথমে যেটা সেটা হচ্ছে এক্সামিনেশন। তো এখানে ক্লিক করে দিলাম। এক্সামিনেশন আপনি দেখতে পাবেন অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, আপনি যদি এসএসসি হয় তাহলে এসএসসি দিবেন, যদি দাখিল হয় দাখিল, অথবা এসএসসি বা ভোকেশনাল যদি হয় সেগুলো এখান থেকে দিয়ে দিবেন। আর ও লেভেল হলে ও লেভেল বা ক্যামব্রেজ হলে ক্যামব্রেজ, আর এসএসসি ইকুইভ্যালেন্ট যদি হয় সমমানের তাহলে এখানে এটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা চুজ করে দিচ্ছি যেটা প্রযোজ্য। এরপর হচ্ছে বোর্ড, কোন বোর্ডের আন্ডারে সেটা এখানে লিখে দিবেন। এরপরে হচ্ছে আপনার এসএসসি রোল নাম্বারটা কত সেটা এখানে লিখে দিতে হবে। এরপরে আসেন হচ্ছে রেজিস্ট্রেশন নম্বরে রেজিস্ট্রেশন নং লিখতে হবে। এরপরে হচ্ছে রেজাল্ট, তো রেজাল্ট এখানে যেটা করতে হবে, আপনি যে ফার্স্ট ডিভিশন বা ডিভিশনের ক্লাসিফিকেশনে থাকেন তাহলে আপনার এখানে ডিভিশনগুলো চুজ করতে হবে। যদি আগে পাস করে থাকেন তাহলে তখন ডিভিশন ছিল। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের যদি আপনাদের গ্রেডগুলো যদি ডিভিশনে থাকে তাহলে ডিভিশন দেবেন, আর যদি জিপিএ থাকে তাহলে জিপিএ দিবেন, আর যে পাস বা ফেল কোর্স থাকে সেক্ষেত্রে পাস বা ফেল দিবেন। তো আমরা যারা আছি আমাদের জিপিএ সিস্টেম, তো জিপিএ আউট অফ 5, তো আউট অফ 5 এর মাঝে যত জিপিএ আছে তো সেটা আমরা এখানে চুজ করে দেব। আমরা এখানে ক্লিক করে দিলাম জিপিএ 5, জিপিএ আউট অফ 5। ওকে, আউট অফ 5 এর মাঝে এখন কত পেয়েছে সেটা এখানে লিখে দিতে হবে। আচ্ছা, এটা লেখার পরে হচ্ছে গ্রুপ, কোন গ্রুপে ছিল সেটা আমরা এখান থেকে চুজ করে দেব। এরপরে আসে হচ্ছে পাসিং ইয়ারটা কোনটা সেটা আমরা এখানে চুজ করে দেব। আচ্ছা, এরপরে আসলে হচ্ছে এইচএসসি বা ইন্টারমিডিয়েট, তো সেখানে আমরা চুজ করে দেব আমাদের প্রযোজ্য ক্ষেত্রে এইচএসসি, আলিম, ডিপ্লোমা ইন কমার্স বা বিএম, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা, এ লেভেল, বা এখানে অনেকগুলো আছে আপনারা দেখতে পারবেন, ভোকেশনালও আছে। তো আপনাদের যেটা প্রযোজ্য সেটা আপনারা এখান থেকে চুজ করে দিবেন। এরপর সেম ভাবে বোর্ডটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনাদের রোল নাম্বার, এরপর হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার,
এরপরে রেজাল্টে আপনারা দিবেন সেম ভাবে, যদি ডিভিশন হয় ডিভিশনের সেকশনে দিবেন, আর যে পাস বা ফেল কোর্স হয় তাহলে সেটা পাস বা ফেল কোর্স দিবেন, পাস অথবা ফেল। ওকে, নেক্সট হচ্ছে জিপিএ যদি হয়, জিপিএ সিস্টেম আউট অফ 5, তো আমাদের ম্যাক্সিমাম হচ্ছে জিপিএ সিস্টেম আউট অফ 5। তো আউট অফ 5 সিস্টেমে আমরা ক্লিক করে দিলাম, জিপিএ আউট অফ 5 এর মাঝে কত পেয়েছে সেটা আমরা এখানে লিখে দেব। এরপরে হচ্ছে গ্রুপ, কোন গ্রুপে সায়েন্স, কমার্স বা হিউম্যানিটিস বা মানবিক বিভাগ কোনটা সেটা আমরা এখান থেকে চুজ করে দেব। এরপরে আসেন হচ্ছে পাসিং ইয়ার, পাসিং ইয়ারটা হচ্ছে কত সালে পাস করছে সেটা আমরা এখান থেকে চুজ করে দিলাম। ওকে, নেক্সট হচ্ছে গ্রাজুয়েশন লেভেল, যে অনার্স যে কমপ্লিট করেছে বা মাস্টার অনার্স বা ইকুইভ্যালেন্ট, তো সেটা আমরা এখান থেকে চুজ করে দেব। তো এক্সামিনেশনে আমরা ক্লিক করে দিলাম ড্রপ ডাউন মেনুতে। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কোর্স দেয়া আছে, তো যার যেটা প্রযোজ্য সে এটাই দিবে। বিএসসি যদি ইঞ্জিনিয়ারিং হয়, আর্কিটেকচার, অথবা বিএসসি আর্কিটেকচারাল সায়েন্স, এমবিবিএস, বিডিএস, তো সেটা আপনারা চুজ করে দিবেন। তো আমি যার জন্য অ্যাপ্লাই করছি সে হচ্ছে অনার্স কমপ্লিট, তো আমি এখানে অনার্স দিয়ে দিলাম। এরপর আসলে হচ্ছে সাবজেক্ট বা ডিগ্রি, তো কোন সাবজেক্টে সে কমপ্লিট করেছে তো সেই সাবজেক্টটা আমরা চুজ করে দিলাম। এরপরে আসবে না হচ্ছে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট, যে ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে পাস করা, তো সেই ইউনিভার্সিটি নেমটা এখানে লিখে দিতে হবে, চুজ করে দিতে হবে। এরপরে আসলে হচ্ছে রেজাল্ট, তো রেজাল্ট সেম ভাবে রেজাল্ট যা ছিল সেটা লিখে দিবেন। যদি ফার্স্ট ক্লাসিফিকেশনে থাকে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, তো ওইভাবে আপনি ক্লাসিফিকেশন লিখে দিবেন। তো আমি যার জন্য করছি সে হচ্ছে সিজিপিএ সিস্টেম ইন স্কেল 4, তো আমি এখানে এটা চুজ করে দিচ্ছি জিপিএ ইন স্কেল 4। আচ্ছা, এরপরে যত আপনার রেজাল্ট ছিল সেটা আপনি এখানে লিখে দিবেন, আমি লিখে দিচ্ছি। এরপরে হচ্ছে পাসিং ইয়ার, পাস করেছে কত সালে সেটা এখান থেকে চুজ করে দিতে হবে। এরপর আসবে হচ্ছে কোর্স ডিউরেশন, তো কোর্স ডিউরেশনটা কত দিনের ছিল, 1 বছর, 2 বছর, 3 বছর বা 4 বছর, তো সেটা আমরা এখান থেকে চুজ করে দেবো। তো নর্মালি হচ্ছে আমাদের অনার্সটা হচ্ছে 4 বছরের, তো আমরা এখানে 4 বছর সিলেক্ট করে দিলাম। এরপরে যেটা সেটা হচ্ছে মাস্টার্স ডিগ্রি, তো এখানে আমরা চেক মার্ক করে দেব। চেক মার্ক করার পরে আমরা এখান থেকে ড্রপ ডাউন থেকে চুজ করে দেব। যদি এমএ হয় এমএ, মাস্টার অফ সোশ্যাল সায়েন্স এমএসএস, অথবা এমএসসি, এমএস, এমকম, এমবিএ, যেটা আমাদের প্রযোজ্য সেটা আমরা এখান থেকে লিখে দেব। এরপর সেম প্রসেসের সাবজেক্ট বা ডিগ্রি, কোন সাবজেক্ট থেকে কমপ্লিট করা সেটা আমরা এখান থেকে লিখে চুজ করে দেব। এরপর ইনস্টিটিউট, যে ইনস্টিটিউট থেকে পাস করা সেটা আমরা ইনস্টিটিউটটা লিখে দেব। এরপর আসলে হচ্ছে রেজাল্টে সেম প্রসেস, একটু আগে যা বলেছি সেম ভাবে আপনারা এখানে রেজাল্টটাও পাবলিশ করে দিবেন, লিখে দিবেন। এরপর হচ্ছে পাসিং ইয়ার, কত সালে পাস করে বের হয়েছে সেটা আমরা এখানে লিখে দেব। এরপরে যেটা সেটা হচ্ছে কোর্স ডিউরেশনটা কত বছর সেটা আমরা লিখে দিব। নর্মালি আমাদের মাস্টার্সটা 1 ইয়ারে হয়ে থাকে, তো 1 বছর যেহেতু হয়ে থাকে নর্মালি মাস্টার্স বা এমবিএ, তো সেটা আমরা 1 ইয়ার লিখে দিলাম। আচ্ছা, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স যে আমরা ক্লিক করে দেব। যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আমরা এক্সপিরিয়েন্সটা ক্লিক করে এখানে টোটাল এক্সপিরিয়েন্স থেকে কত বছর এক্সপিরিয়েন্স আছে সেটা আমরা সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে কারেন্ট জব, এমপ্লয়েড অন, এখানে হচ্ছে কোথায় কর্মরত আছে সেটা আমরা এখানে লিখে দেব। যেটা আপনার প্রযোজ্য ক্ষেত্র সেটা আপনি এখানে চুজ করে দিবেন। যদি প্রাইভেট অর্গানাইজেশনে থাকেন সেটা প্রাইভেট অর্গানাইজেশন দিবেন, আর যদি সরকারি কোনো অফিসে কর্মরত থাকেন তাহলে এখানে চুজ করে দিবেন। এরপরে হচ্ছে ডেজিগনেশন বা পোস্ট, এখানে আপনি লিখবেন কোন পোস্টে সে কর্মরত আছে সেটা।
এরপর হচ্ছে লেন্থ অফ সার্ভিস, কবে জয়েন করেছে সেটা আপনি এখানে লিখে দিবেন, কত সালে জয়েন করেছে সেটা। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে লাস্ট ড্রন স্যালারি, আপনি লাস্ট কত টাকা উত্তোলন করেছেন সেটা এখানে লিখে দিবেন। আচ্ছা, এরপরে এই পাশে হচ্ছে অর্গানাইজেশন, আপনার প্রতিষ্ঠানের নাম আপনি লিখে দিবেন, যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেই প্রতিষ্ঠানের নাম এখানে আপনি লিখে দিবেন অর্গানাইজেশন সেকশনে। এরপরে আসবেন হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসে আপনি অ্যাড্রেস লিখে দিবেন, আপনার প্রতিষ্ঠানের যে অ্যাড্রেসটা সেটা আপনি অ্যাড্রেসটা লিখে দিবেন। এরপরে হচ্ছে আপনি যদি অলরেডি জব ছেড়ে দিয়ে থাকেন, মানে এই এক্সপেরিয়েন্সটা যদি ওভার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে মান্থ বা ইয়ার চুজ করে দিবেন। আর আপনি যদি এখনো কর্মরত থাকেন তাহলে টিল ডেট এখানে ক্লিক করে দিবেন। এরপরে আসলে হচ্ছে পে স্কেল, পে স্কেলটা হচ্ছে আপনার কততম গ্রেডে আপনি পে স্কেল কত পেয়েছেন সেটা। তো আমাদের এখানে হচ্ছে 13তম গ্রেড হবে, সহকারী শিক্ষক, যেহেতু সহকারী শিক্ষকের ক্ষেত্রে 13তম গ্রেড হবে। আর পে স্কেলটা হবে হচ্ছে নর্মাল যদি নতুন থাকে এটা হচ্ছে 11,000, পে স্কেলটা 11,000 থেকে 18,000 সামথিং ভেরি করে। যদি নতুন জব হয় সেক্ষেত্রে 11,000, আর যদি পুরাতন হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের স্যালারি গ্রেড অনুযায়ী আপনারা দেখে নেবেন। এরপর আপনি যদি আরো এক্সট্রা কোনো কারিকুলাম দিতে চান, মানে এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে আপনি এখান দিয়ে চেক মার্ক করে দিতে পারেন। আচ্ছা, আমাদের এই কাজ শেষ করার পরে আমরা যেটা করব, অ্যাডিশনাল ইনফরমেশন ইন বাংলা, এখানে বাংলা লিখতে হবে। এখানে আমরা চুজ করে দেব লেখার জন্য বাংলা টাইপের জন্য ইউনিকোড বিজয় ইউজ করতে পারেন। তো বিজয় ইনস্টল করা থাকলে কিবোর্ড থেকে F12 বাটন প্রেস করে দিবেন, তাহলে এটা বাংলা হয়ে যাবে। তো আমি এখানে বাংলা নামটা লিখে দিচ্ছি। আর যদি F12 দিয়ে অন না করতে পারেন তাহলে কিবোর্ড থেকে অভ্র কি সার্চ দিবেন, স্টার থেকে অভ্র কি সার্চ দিলে এখানে অভ্র চলে আসবে, অভ্র কিবোর্ড। তো অভ্র কিবোর্ডটা ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তো ওপেন করার পরে আপনি ইউনিকোড সিলেক্ট করে লিখতে পারবেন। তো এখানে বাংলা আমি লিখে দিচ্ছি। আচ্ছা, প্রথমে হচ্ছে প্রার্থীর নাম, এখানে আপনার নাম লিখতে হবে, আপনার নাম যেটা এনআইডি অনুসারে সেটা লিখবেন। এরপর হচ্ছে আপনার মাতার নাম লিখবেন। এরপর হচ্ছে পিতার নামটা বাংলায় লিখতে হবে, এখানে সম্পূর্ণটাই বাংলায় লিখতে হবে। এরপর যোগাযোগের ঠিকানায় প্রথমেই আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে আপনার গ্রাম, আপনার গ্রামের নাম লিখতে হবে। গ্রামের নাম লেখার পরে আপনার থানা, উপজেলা, তারপরে পোস্ট অফিস এবং আপনার জেলা, সম্পূর্ণ যোগাযোগের ঠিকানা আপনি এখানে লিখে দিবেন। এরপরে হচ্ছে আপনার এক্সাম সেন্টার, আপনি কোথায় পরীক্ষা দিতে ইচ্ছুক, তো সেটা আপনি এখান থেকে আপনার ডিভিশন ওয়াইজ চুজ করে দিবেন। আপনি যদি ঢাকার হন তাহলে ঢাকা দিবেন, রাজশাহী হলে রাজশাহী, চিটাগাং হলে চিটাগাং, খুলনা হলে খুলনা। তো আপনি যে সেকশনে পরীক্ষা দিতে ইচ্ছুক বা যে জায়গার বাসিন্দা সেখানে আপনি চুজ করে দিবেন। এরপরে হচ্ছে ভেরিফিকেশন কোড, এখানে একটা বক্স দেখা যাচ্ছে, এই বক্সটাতে আপনি লিখে দিবেন, এখানে ভেরিফিকেশন কোড যা দেখা যাচ্ছে সেমটাই আপনি এখানে লিখে দিবেন, অথবা ড্র্যাগ করে বসিয়ে দিলেও হবে। তো আমি নরমালি বলবো যে আপনারা লিখে দিলেও হবে অথবা ড্র্যাগ করে বসিয়ে দিলেও হবে। ওকে, এটা করার পরে যেটা আপনি করবেন সেটা হচ্ছে এই যে এখানে একটা চেকমার্ক দিতে হবে, The above information is correct and I would like to go to the next step. তো আপনি যে নেক্সট স্টেপে যেতে আগ্রহী সেটা এখান থেকে চেকমার্ক করে দিবেন। তো আমি চেকমার্ক করে নেক্সট দিয়ে দিলাম।
নেক্সট ক্লিকের পরেই এখানে আপনার ইনফরমেশন সম্পূর্ণটা শো করবে, যা যা এন্ট্রি দিয়েছেন ডাটা, সমস্ত ডাটা এখানে শো করবে। আপনি এটা চেক করে নেবেন কোনো ভুল আছে কিনা, যদি ভুল থাকে সংশোধন করে নেবেন। সম্পূর্ণ নিচে আসার পরে আপনি দেখতে পাবেন আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। এখানে আপনার ফটো দেওয়া লাগবে, ফটো এবং এখানে সিগনেচার দিতে হবে। তো ফটো আর সিগনেচার আগে থেকে আপনি সিলেক্ট করে রেখে দিবেন। আমি আমার অন্য একটা ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি ফটোগুলো রিসাইজ করে রাখবেন এবং এখানে আপলোড করবেন। এখানে আপলোডটা আমি দেখাই দিচ্ছি। জাস্ট এখানে ব্রাউজ থেকে ক্লিক করবেন, আপনার ছবিটা যেখানে আছে সেখানে গিয়ে জাস্ট চুজ করে দিবেন, ছবিটা সিলেক্ট করে এখানে দিলেই হয়ে যাবে। আচ্ছা, আপনার ছবিটা এখান থেকে চুজ করে দিবেন। এরপর আপনার সিগনেচার যেটা, সেটা আপনি এখান থেকে সিগনেচারটা চুজ করে দিবেন। এগুলো চুজ করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে এনক্লোজার নামে একটা অপশন আছে। এনক্লোজার অ্যাটেস্টেড সার্টিফিকেটস অথবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটস টু বি সাবমিটেড লেটার অ্যাকর্ডিং টু টিকমার্ক। আচ্ছা, এটা বলতেছে এখানে আপনি যেইগুলোতে টিকমার্ক দিবেন এগুলো আপনাকে সাবমিট করতে হবে জয়েনিং এর সময়। যখন জয়েনিং করবেন, পরীক্ষা পাস করে যখন জব কনফার্ম হবে, তো জব কনফার্ম হওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই ডকুমেন্টগুলো আপনাকে জমা দিতে হবে। তো কি কি জমা দিতে হবে সেটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। তো নর্মালি হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেট তো লাগবেই, ছবিও লাগবে, আপনার অ্যাডমিট কার্ড লাগবে, এইচএসসি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটও লাগবে। তো এখান থেকে আপনি গ্র্যাজুয়েশন এটা দিতে পারেন, যেহেতু আপনি মাস্টার্স বা অনার্স কমপ্লিট। এরপর যদি অন্য কিছু দিতে চান এখান থেকে দিতে পারেন। এরপর হচ্ছে মাস্টার্স বা ইকুইভ্যালেন্টের ইয়েটাও দিতে পারেন। এরপর এনআইডি কার্ড। এরপর যদি আরো কোনো কিছু দেওয়ার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে এগুলো চুজ করে দিতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে একটা চেকমার্ক ক্লিক করে দিতে হবে, ডিক্লারেশনটা চেকমার্ক দেওয়ার পরে আপনি এখানে সাবমিট দিলেই সাবমিট হয়ে যাবে। তার আগে যদি আপনি কোনো এডিট করতে চান তাহলে এই যে ইফ রিকোয়ার এনি চেঞ্জেস, যদি আপনি কোনো চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আদারওয়াইজ যদি সব ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। তো আমার যেহেতু সব ঠিক আছে আমি এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার সম্পূর্ণ তথ্য এখানে দেখা যাবে। তো তথ্যগুলো দেখার পরে আপনি নিচের দিকে চলে আসবেন, এটা ডাউনলোড করতে হবে। তো নিচে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন ডাউনলোড দিস পেজ, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরেই আপনার একটা পেজ ডাউনলোড হবে, তো সেটাকে আপনাকে প্রিন্ট করে নিতে হবে। আচ্ছা, ডাউনলোডে ক্লিক করে আপনি একটা পেজ দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট কপি। তো এই কপিটা আপনার প্রিন্ট করে নিতে হবে। প্রথম পেজ, দুটো পেজ দেখতে পাবেন এখানে। দুটো পেজের মাঝে উপরের প্রথম যে পেজটা থাকবে এটা আপনার ইনফরমেশন থাকবে, এতক্ষণ যত ডাটা দিলেন সমস্ত ডাটা এখানে দেখতে পাবেন। আর সেকেন্ড যে পেজটা দেখতে পাবেন সেখানে হচ্ছে আপনার পেমেন্টের বিষয়, টাকাটা কিভাবে পাঠাবেন সেটা এখানে দেখতে পাবেন। ফার্স্ট এসএমএস এন্ড সেকেন্ড এসএমএস, দুটো এসএমএস এর মাধ্যমে আপনি এই টাকাটা জমা দিতে পারবেন। তো আপনার ফর্মে প্রথমে দেখতে পারবেন ইউজার আইডি নামে একটা অপশন আছে এখানে। এটা হচ্ছে আপনার ইউজার আইডি। এই ইউজার আইডি ব্যবহার করে আপনি টাকাটা জমা দিবেন। তো এই আইডিটা ইউজ করবেন, কিভাবে করবেন সেই নিয়ম এখানে দেয়া আছে। এখানে দেখতে পাবেন যে আপনার প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ইউজার আইডি। তো এই আইডি ইউজ করে আপনি টাকা পাঠাতে পারবেন। তো কিভাবে পাঠাবেন সেটা এখানে দেয়া আছে। প্রথম এসএমএস এর মাধ্যমে, প্রথম এসএমএস এ লিখবেন বিপিএসসি স্পেস লিখে আপনার ইউজার আইডিটা দিবেন, যেটা এখানে দেখতে পাবেন ইউজার আইডি। এই ইউজার আইডিটা ইউজ করে আপনি সেন্ড করবেন 16222 নম্বরে। আচ্ছা, এরপর ফিরতি এসএমএস এ যেটা লিখবেন বিপিএসসি
স্পেস দিবেন, এরপরে হচ্ছে ইয়েস লিখবেন। ইয়েস লেখার পরে একটা স্পেস দেওয়ার পরে আপনার যে পিন নাম্বারটা দেখাবে 8 ডিজিটের পিন, সেই পিনটা লিখবেন। পিনটা লেখার পরে সেন্ড করবেন এটা 16222 নম্বরে। ফিরতি এসএমএস এ আপনি কনফার্মেশন ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো এই ছিল আজকের এটিও অ্যাপ্লাই সেশন। তো পরবর্তীতে আপনারা কি দেখতে যাচ্ছেন সেটা আমাদেরকে জানালে আমরা সেভাবে টিউটোরিয়াল তৈরি করব। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।